afternoon. I'm T. Chakraborty, Secretary of Mothers Mission School. লাস্ট দুটো তিনটে পর্বে আমরা ডিটেলস বলেছিলাম স্কুলের ফিচার্স, কিছু একাডেমিক পার্ট নিয়ে, স্কুলের এক্সপানশন নিয়ে। না, এখন আমরা স্কুলের কিছু ফিচার্স নিয়ে আপনাদেরকে বলবো। হুম। এই মাদার্স মিশন স্কুল, আমাদের স্কুলের যে ফিচার্সগুলো আছে, মেনলি কিছু ফিচার্স নিয়ে আমি একটু বলছি। একাডেমিক পার্টগুলো আমরা আগের দিন বলেছিলাম। এখানে আমাদের মেন মরাল এডুকেশন পার্ট ছিল। চারটে হাউস আছে, আমাদের 4 হাউসেস রয়েছে এখানে। টেরেজা, মেরি, জোসেফ, ফ্লোরেন্স, এই চারখানা হাউসের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে সিঙ্গিং, মিউজিক, ডিবেট, এই সমস্ত কম্পিটিশন, ইন্টার হাউস কম্পিটিশন হয়। ক্যারাটে ট্রেনিং রয়েছে সমস্ত বাচ্চাদের জন্য, ফিজিক্যাল ট্রেনিং, ক্যারাটে মুভমেন্ট ট্রেনিং রয়েছে। যোগা মেডিটেশনের পার্টটা কিন্তু আমরা খুব হাইলাইট করি এবং দেখি, যোগা মেডিটেশন রয়েছে। একাডেমিক কাউন্সিলিং অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং পার্টটাও কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট আমরা আগের দিন আমরা একটু বলেছিলাম, এই দুটো পার্ট আমরা করি। নেক্সট এখানে মিউজিকের মধ্যে আমরা কিন্তু ভোকাল, ইনস্ট্রুমেন্টাল, গিটার, সিনথেসাইজার, তবলা সমস্ত কিছুই কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। বাচ্চা সমস্ত কিছু শিখবে, সমস্ত কিছু পার্ট বাই শিখবে, এবং ওর মধ্যে যেটা ও বেটার করতে পারবে ডেফিনেটলি ওটাকে আমরা কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে আমরা ট্রাই করব। ফাদার এখানে যেটা মেন দেখলেন যে ক্লাস 8-এর পর বাচ্চাদের বা 7-এর পর বাচ্চাদের মাইন্ড, চিন্তাধারা বা যে থিঙ্কিংস পার্টটা কিন্তু একটু চেঞ্জ হয়। ওরা এখন 90% বাচ্চা গেমিং, এই পার্টটাতে, বা ওদের মাইন্ডটা মোবাইল, এই পার্ট থেকে সরে আসার জন্য কিন্তু ফাদার তখন থেকেই ভেবেছিলেন বাচ্চাকে নয় একটু জেনারেল, মানে ফুটবল, ক্রিকেট টিম উনি তৈরি করলেন, এবং ফুটবল ক্রিকেট টিমের উনি নাম দিলেন মাদার ইউনাইটেড, মাদার 11। এই ক্রিকেট ফুটবল টিমের মাধ্যম দিয়ে কিন্তু সমস্ত বাচ্চারা যারা একটু ভালো খেলতে পারে তারা কিন্তু এই ফুটবল ক্রিকেট টিম, আমাদের স্কুলের যে দুটো টিম আছে সেখানে জয়েন করে। থিঙ্কিংটা একটাই যে এই বাচ্চারা কিন্তু অন্য সমস্ত জায়গায়, অন্য সমস্ত স্কুলের ইন্টার স্কুল যে কম্পিটিশানগুলো হয়, মানে ফুটবল কম্পিটিশন, ক্রিকেট কম্পিটিশন, সেখানে পার্টিসিপেট করতে পারে। এবং বহু জায়গাতে আমাদের বাচ্চা গেছে। রিসেন্টলি একটা জেমস একাডেমি, ওদের জাপুস বলে হয়, পৈলান ওয়ার্ল্ড স্কুল, অনেক অনেক স্কুল, আমি নাম বলছি না, সেন্ট জেভিয়ার্সের, ওখানে কিন্তু ওরা বিভিন্ন জায়গায় খেলে আমাদের কাছে প্রাইজগুলোও রাখা রয়েছে। ওরা কিন্তু কেউ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। এরপর ফাদার বললেন যারা সবসময় হয়তো প্লেয়িং মেথডে বা ক্রিকেট ফুটবলে আসতে পারছে না, যে সমস্ত ছেলেমেয়েরা, তারা কিন্তু মিউজিকে অবশ্যই আসতে হবে। মিউজিক কিন্তু একটা বড় থেরাপি, মিউজিক। তো সেই জন্য ফাদার তৈরি করলেন মাদার ডিভাইন বলে একটা মিউজিক ব্যান্ড, এবং উনি নাম দিলেন মাদার ডিভাইন। এবং এই মাদার ডিভাইন নিয়ে উনি কিন্তু একটা সং আমাদের রয়েছে, স্কুল সং, মাদার ডিভাইন, মাদার ডিভাইন, যার 4টে শেষ লাইন কিন্তু মধ্যে রয়েছে উই লাভ, উই লাভ, উই লাভ আওয়ার মাদার্স মিশন স্কুল। অ্যাকচুয়ালি স্কুলকে আমরা সেকেন্ড হোম বলি, কিন্তু ফাদার বললেন ওদের থিঙ্কিংয়ের মধ্যে সেই ফিলিংসটাকে এমনভাবে জাগাতে হবে যে ওরা সত্যি সত্যি সেকেন্ড হোম হিসেবে ফিল করে। তাহলে কী করলেন উনি, ওনার মাইন্ডটা যাতে ডাইভার্ট না হয় সেজন্য ক্রিকেট ফুটবল টিম এই পার্টটা, এছাড়া কিন্তু মিউজিক ব্যান্ডের মধ্যে আমাদের স্কুলে গিটার, সিনথেসাইজার, হারমোনিয়াম, সমস্ত কিছু, তবলা, সবই রয়েছে। এইবার বাচ্চা যেটাই পারছে, বা ভোকাল যারা ধরুন কিছু মিউজিকে রয়েছে বা ওর মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই মিউজিক পার্টি বা মিউজিক ব্যান্ডে কিন্তু অ্যাড হচ্ছে। যারা কিছু পারে না তাদেরকেও ফাদার বললেন তোমরা কোরাস করো, কিন্তু থাকো স্টেজ পারফরমেন্সে, কিন্তু তোমাদেরকে প্রত্যেককেই পারফর্ম করতে হবে। প্রতি বছর শরৎ সদনে আমাদের ডিসেম্বর মান্থে কিন্তু অ্যানুয়াল প্রোগ্রামটা হয়। এখানে একটিও বাচ্চা থাকে না যাকে স্টেজে তোলা হয় না। এক্ষেত্রে একটু কথা বলি, ফাদার বললেন স্টেজ ফোবিয়া বলে একটা ব্যাপার আছে। স্টেজের একটা ভয় থাকে, কিন্তু তাকে বলা হয়, তাকে যদি কাউন্সিলিং করা যায়, যদি একবার স্টেজে ওঠে, এবার যদি সে ভালো পারে না, কিন্তু সে পাশে কোরাস হিসেবে, বা যদি ডান্স খুব একটা ভালো পারে না, পাশে তোমার পপস হিসেবে কোনো রিবন নিয়ে বা এই দৌড়চ্ছে ছোটো ছোটো, এইভাবে কিন্তু উনি কিন্তু অদ্ভুতভাবে ওদেরকে প্রত্যেকেই স্টেজে তোলার একটা প্ল্যানিং করেন এবং প্রত্যেকেই ভালো পারফর্ম করে। নেক্সট হচ্ছে আমাদের এই ক্লাসরুম হচ্ছে আমাদের, এটা হচ্ছে কিন্তু অডিও ভিজুয়াল এফেক্ট রয়েছে।
ডিজিটাল ক্লাসরুম, মানে যে বাচ্চা যেটা পড়বে, বুকসে যেটা পড়বে সেটা কিন্তু ওরা অডিও ভিজুয়াল দেখতেও পাবে। এই অডিও ভিজুয়াল ক্লাসরুমগুলোর মধ্যে প্রতিটা টিচারে একটা করে পাসওয়ার্ড দেওয়া আছে। যেমন সাপোজ জিওগ্রাফি টিচার, সাপোজ ম্যাথ, সাপোজ হিস্ট্রি, সায়েন্স, সে তার পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওই বুকসে যা আছে সেই চ্যাপ্টারে কিন্তু নক করতে পারবে। এবং বাচ্চা যেটা বুকসে পড়ছে সেটা কিন্তু যদি অডিও ভিজুয়াল দেখতে পায়, ল্যাবে যাওয়ার আগে সালফিউরিক অ্যাসিড সে তৈরি দেখবে, কিন্তু তার আগে যদি সেটা একবার ডিজিটালি দেখে নেয়, বা যে চ্যাপ্টারটা সায়েন্স পড়ছে বা হিস্ট্রি পড়ছে সেটা দিয়ে একবার ভিজুয়ালি দেখে নেয়, তাহলে অডিও ভিজুয়াল এফেক্ট এর কিন্তু একটা বড় পার্ট আছে। সেই এফেক্টটা আমরা দেওয়ার চেষ্টা করি 99%। এই অডিও ভিজুয়াল রুমে যে বাচ্চা যাই পড়ুক, ছোটো থেকে বড়, প্রত্যেকেরই কিন্তু তার চ্যাপ্টারগুলোকে কিন্তু তারা ওটা দেখতেও পাবে, ভিজুয়ালাইজ করতে পারবে। নেক্সট হচ্ছে আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। 4টে হাউসের এখানে পিকচার দেখাচ্ছি, এদের সারা বছর ধরে অ্যাক্টিভিটিসগুলো হয়। হ্যাঁ, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের ব্যাপারে বললাম, ঠিক আছে। এখানে চলে আসছি, এটা খুব বড় পার্ট। এটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে, একটু তাড়াতাড়ি বলছি। এখানে মেন পার্ট যেটা রয়েছে, প্রত্যেকটা ইভেন্টসে পাঠানোটা আমাদের হচ্ছে মেন। যেমন আমরা রিসেন্ট, আমি সার্টিফিকেট পরে দেখাবো, অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে কিন্তু বাচ্চাদের সবাইকে পাঠাই, এবং সেখানে কে ভালো করলো সেটা নয়, অলিম্পিয়াডে বসতে হবে। সায়েন্স অলিম্পিয়াড হয়, ম্যাথসের হয়। এই অলিম্পিয়াডে এবছরে 50 বাচ্চা বসেছিল, তার মধ্যে কিন্তু 50-র মধ্যে 40 বাচ্চা বা 30 বাচ্চা ভালো করলো, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিটিআইএস কার্নিভাল। এটা নিয়ে ছোট্ট করে একটু বলবো। টিটিআইএস কার্নিভালটা করার জন্য আমরা এই টেলিগ্রাফের সাথে রিলেটেড আছি। এই টেলিগ্রাফ পেপারের সাথে বহুদিন ধরে আমরা কিন্তু আছি। এই টেলিগ্রাফ পেপারের যতগুলো কম্পিটিশন হয়, কী কী হয় স্যার? স্বভূমিতে এই টিটিআইএসের অনেক কম্পিটিশন হয়, ইন্টার স্কুল কম্পিটিশান হয়। সেখানে সেন্ট জেভিয়ার্স, লরেটো, ডন বস্কো, সব বড় বড় স্কুলও যায়, আমরাও যেতে পারি, কারণ আমাদের অনেকগুলো গ্রুপ অফ স্কুল রয়েছে। এইখানে কিন্তু এই যে বাচ্চাটি সৌনভ সেনগুপ্ত, এ কিন্তু 75,000 স্কলারশিপ পেয়েছিল 2009-এ। বাবুল, সেই সময় স্পন্সরশিপ ছিল বাবুল, মানে ওরা স্পন্সর করে কোম্পানি, পেয়েছে। ফাদার বললেন যে যারা ওদের কী কী আছে স্যার, টাগ অফ ওয়ার, প্রচুর অ্যাক্টিভিটিস, পোস্টার ডিজাইনিং। এই বাচ্চাটি পোস্টার ডিজাইনিং পেয়েছিল। 3 মিনিটস টু ফেম বলে একটা কম্পিটিশান হয়েছিল, যেখানে 3 মিনিটে যা খুশি বলো, 3 মিনিটে যা খুশি বলো, খুব সুন্দর কম্পিটিশান। তো সেখানে দারুণভাবে একটি বাচ্চা খুব ভালো বললো, এবং সেও কিন্তু দেখা গেলো সেকেন্ড প্রাইজ পেয়েছিল। সেও 50,000 স্কলারশিপ পেয়েছে। এই স্কলারশিপ কিন্তু বাচ্চারা নিজেরাই পাবে, এবং স্কলারশিপের অনেক এক্সাম হয়। অ্যালেন করে, ফিজিক্সওয়ালারা করে, হ্যাঁ, এই সিপ অ্যাবাকাস, এরা মানে অনেক অনেক কোম্পানি আছে, টেলিগ্রাফ এরাও করে। এদের সমস্ত স্কলারশিপ এক্সামে আমরা কিন্তু বসাই। কনসেপ্ট একটাই, মানে বনভিটা কুইজ কন্টেস্টে যাওয়াটা মেন, প্রাইজটা পাওয়াটা মেন নয়। মানে ওকে পার্টিসিপেশনটা মাস্ট করতে হবে, যেতে হবে। তো আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এছাড়াও বিভিন্নভাবে এটা আমাদের লাইব্রেরি। এখানে 5,000 to 8,000 না, এখন অ্যাট প্রেজেন্ট 10,000 বুকসের একটা গ্যাদারিংস রয়েছে, যেখানে বিল গেটস থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে এ সমস্ত কিছু বাচ্চারা কিন্তু পড়বে। মানে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এগুলো কিন্তু বাচ্চাদের পড়তে হবে, ঠিক আছে। আর মডেল তৈরি করা থেকে শুরু করে এই সমস্ত রয়েছে ইভেন্টস। লাস্টের দিকে আমরা একদম শেষে চলে আসি। এখানে প্রচুর অ্যাক্টিভিটিসের মধ্যে এই যে হাউস কাপ, বাচ্চারা যে হাউস জিতলো, হাউসের কম্পিটিশান, যে হাউস জিতলো, সেই হাউসের কিন্তু এভরি ইয়ার একটা হাউস কাপ দিয়ে ফটো সেশন করা, স্পোর্টস, সমস্ত কিছু অ্যাক্টিভিটির পরে কিন্তু এই হাউসের একটা পার্ট থাকে। আর লাস্ট হচ্ছে আমরা সমস্ত কিছু চেক আপগুলো, এখানে আই চেক আপ লেখা রয়েছে, কিন্তু ইনি হচ্ছেন অর্পণ খান, ইনি হচ্ছেন ওই আমাদের নেত্রালয়ের উনি আছেন। এছাড়া আরও অনেক যারা আছেন, তারা কিন্তু লায়েন্স আছে। প্রত্যেকের মাধ্যম দিয়ে আমাদের ওই টোটাল ওদের হেলথ চেক আপ এবং আই চেক আপ। অনেক সময় ঝট করে আইয়ের প্রবলেম হয়, ম্যাম আই ডোন্ট কপি দ্য বোর্ড, মানে কপি করতে পারছে না। এই যে জায়গাটা, এখানে কিন্তু আমরা গার্জেনকে একটা চেক আপ করে একটা ইনফর্ম করে দিই যে না, ওর কিন্তু চোখে একটা প্রবলেম আসছে বা হেলথের প্রবলেম আসছে। সাবজেক্ট কম্বিনেশন সব কিছু রয়েছে। কম্পিউটার সায়েন্স রয়েছে আমাদের 1 to 12 পর্যন্ত, 9, 10, 11, 12, 12 সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই রয়েছে। এখানে প্রচুর সাবজেক্ট ভালো ভালো, ফিজিক্যাল এডুকেশন, কমার্শিয়াল আর্ট, কম্পিউটার সায়েন্স, এদিকে আমাদের কমার্সে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, সব কিছুই রয়েছে। স্কুলের টাইমিংও খুব ভালো, ছোটো ছোটো বাচ্চাদের জন্য একরকম টাইমিং, বড়দের জন্য ডে স্কুল একরকম টাইম। এই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু সবভাবেই বাচ্চাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।